জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আপনি কি ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন? বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে কি মনে হচ্ছে যেন সব ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে? অনেক সময় আমরা মানুষের সামনে হাসি, কথা বলি, নিজের কাজ করি, কিন্তু একা হলেই মনে হয় বুকের ভিতরে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে, যেন কিছু একটা হারিয়ে গেছে, কিন্তু ঠিক বুঝতে পারি না সেটা কি। কখনো মনে হয় কেউ আমাদের আসল অনুভূতিটা বুঝতে পারছে না, কেউ দেখছে না আমরা আসলে কতটা ক্লান্ত, কতটা চুপচাপ লড়াই করছি নিজের ভিতরের অশান্তির সাথে। মাঝে মাঝে মনে হয় আমরা আর আগের মতো নেই, যেন নিজের ভিতরের শক্তিটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আগের মতো আনন্দ পাই না, আগের মতো স্বপ্ন দেখি না, আগের মতো নিজের ওপর বিশ্বাসও রাখতে পারি না। অনেক সময় এমনও হয় যে আমরা নিজেরাই বুঝতে পারি না ঠিক কী কারণে মনটা এত ভারী লাগে, কিন্তু তবুও মনে হয় ভিতরে ভিতরে কিছু একটা ভেঙে যাচ্ছে। হয়তো আপনি অনেক চেষ্টা করছেন নিজেকে শক্ত দেখানোর, কিন্তু ভিতরে ভিতরে আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন। যদি আপনারও এমন অনুভূতি হয়ে থাকে, তাহলে বিশ্বাস করুন, আপনি একা নন। অনেক মানুষ নীরবে একই ধরনের অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। এই চ্যানেলে আমরা সহজ ভাষায় ধর্মীয় জ্ঞান, জীবনের বাস্তব সত্য এবং মনের শান্তির পথ নিয়ে আলোচনা করি, যাতে জীবনের কঠিন সময়েও আপনি নিজের ভিতরের শক্তিকে খুঁজে পেতে পারেন এবং ধীরে ধীরে আবার দাঁড়ানোর সাহস পান। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ এখানে আমরা নিয়মিত এমন ভিডিও শেয়ার করি যেগুলো হয়তো আপনার জীবনের অন্ধকার সময় একটু আলো হয়ে দাঁড়াতে পারে এবং আপনাকে মনে করিয়ে দিতে পারে যে আপনি একা নন। আজকের ভিডিওর বিষয়, ডিপ্রেশনের সময় কৃষ্ণ কি বলেন। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও ঠিক এমনভাবেই ভেঙে পড়েছিলেন। তার মন দুর্বল হয়ে গিয়েছিল, শরীর কাঁপছিল, তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। তিনি লড়াই করতে চাইছিলেন না এবং মনে হচ্ছিল সব কিছু ছেড়ে দিতে। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে এমন কিছু কথা বলেছিলেন যা শুধু সেই সময় অর্জুনকে শক্তি দেয়নি, আজও পৃথিবীর অসংখ্য ভেঙে পড়া মানুষকে নতুন করে বাঁচার সাহস দেয়। শ্রীকৃষ্ণের সেই কথাগুলো শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং মানুষের মনের অন্ধকার সময় আলো দেখানোর পথ। যদি আপনার মনে হয় আপনি একা হয়ে যাচ্ছেন, যদি আপনার মনে হয় কেউ আপনাকে বুঝতে পারছে না, যদি আপনার মনে হয় আপনি ধীরে ধীরে নিজের ভিতরে হারিয়ে যাচ্ছেন, তাহলে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ হয়তো আজকের এই কথাগুলোর মধ্যেই আপনি নিজের জন্য নতুন করে বাঁচার শক্তি খুঁজে পাবেন। হয়তো আজকের এই ভিডিওটাই আপনাকে মনে করিয়ে দেবে আপনি ভেঙে পড়েননি, আপনি এখনও লড়াই করছেন, আর লড়াই করা মানেই আপনি এখনও হেরে যাননি। ডিপ্রেশন এমন একটি অবস্থা যেখানে মানুষ বাইরে থেকে একেবারে স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। আর সবচেয়ে কঠিন বিষয় হলো, অনেক সময় মানুষ নিজেও বুঝতে পারে না যে সে আসলে কতটা ভিতর থেকে দুর্বল হয়ে যাচ্ছে। আপনি হয়তো প্রতিদিনের মতো মানুষের সাথে কথা বলছেন, হাসছেন, নিজের দায়িত্ব পালন করছেন, পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, কাজ করছেন, কিন্তু একা হলেই মনে হয় মনটা অদ্ভুত ভারী হয়ে আছে, যেন বুকের ভিতরে জমে থাকা কষ্টটা কাউকে বলা যাচ্ছে না। অনেক সময় মনে হয় কোনো কিছুতেই আর আগের মতো আনন্দ নেই। যেসব জিনিস একসময় খুব ভালো লাগতো, সেগুলো এখন আর তেমন অনুভূতি জাগায় না, যেন জীবনটা ধীরে ধীরে রং হারিয়ে ফেলছে। কখনো মনে হয় আপনি খুব ক্লান্ত, কিন্তু এই ক্লান্তি শুধু শরীরের না, যেন মনটাই ক্লান্ত হয়ে গেছে, যেন দীর্ঘদিন ধরে ভিতরে ভিতরে লড়াই করতে করতে আপনি অবসন্ন হয়ে পড়েছেন। একা থাকলে অনেক চিন্তা মাথায় আসে, পুরনো ভুলগুলো মনে পড়ে, এমন কিছু ঘটনা মনে পড়ে যেগুলো আপনি হয়তো ভুলে যেতে চেয়েছিলেন কিন্তু পারেননি, আর ভবিষ্যৎ নিয়ে অজানা ভয় ধীরে ধীরে আপনাকে ঘিরে ধরে। তখন মনে হয় সামনে কি আছে আপনি জানেন না, সব কিছু অনিশ্চিত মনে হয়,
আর সেই অজানার ভয় আপনাকে আরও অস্থির করে তোলে। অনেক সময় মনে হয় কাউকে কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু আবার মনে হয় কেউ সত্যি বুঝবে না, কেউ আপনার ভিতরের অনুভূতিটা অনুভব করতে পারবে না। তাই আপনি চুপ করে থাকেন এবং নিজের কষ্ট নিজের মধ্যেই জমিয়ে রাখেন। ধীরে ধীরে মানুষ নিজের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করতে শুরু করে এবং নিজের জীবনকে অন্যদের জীবনের সাথে তুলনা করতে থাকে। তখন মনে হতে থাকে সবাই যেন এগিয়ে যাচ্ছে আর আপনি পিছিয়ে পড়ে আছেন। সবাই যেন স্বাভাবিক আর শুধু আপনিই অস্বাভাবিক অনুভব করছেন। ডিপ্রেশনের সময় মানুষ নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করে এবং নিজের ছোট ছোট ভুলগুলোকে বড় করে দেখতে থাকে। তখন মনে হতে থাকে আমি কিছুই ঠিকমতো করতে পারি না, আমি ব্যর্থ, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার জীবনের কোনো বিশেষ মূল্য নেই। এই ধরনের চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের ভিতরের শক্তিকে আরও দুর্বল করে দেয় এবং মানুষ নিজের চোখেই নিজের মূল্য কমিয়ে ফেলে। আশেপাশে মানুষ থাকলেও তখন নিজেকে একা মনে হয়, যেন সবাই নিজের জীবনে ব্যস্ত আর আপনি একা নিজের মনের ভিতরে আটকে গেছেন। অনেক সময় এমন হয় যে মানুষ খুব ক্লান্ত থাকে কিন্তু ঘুম আসে না, বিছানায় শুয়ে থেকেও মাথার ভিতরে চিন্তা থামে না, আবার কখনো অনেক ঘুমালেও শরীর হালকা লাগে না এবং সকালবেলা উঠেও মনে হয় যেন বিশ্রাম হয়নি। দিনগুলো একরকম হয়ে যায়, একই চিন্তা বারবার মাথায় আসে আর ধীরে ধীরে মনে হয় যেন ভিতরের শক্তি শেষ হয়ে যাচ্ছে এবং আগের সেই স্বাভাবিক মানুষটা যেন কোথাও হারিয়ে গেছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো ডিপ্রেশনের সময় মানুষ মনে করতে শুরু করে যে হয়তো এই অবস্থা আর কখনো বদলাবে না, হয়তো তার জীবন সব সময় এমনই থাকবে, হয়তো সে আর আগের মতো সুখী হতে পারবে না। এই চিন্তাগুলো মানুষকে আরও অন্ধকারের দিকে নিয়ে যায় এবং তাকে বিশ্বাস করায় যে সে একা এবং তার কষ্টের কোনো শেষ নেই। কিন্তু বাস্তব সত্যটা হলো ডিপ্রেশন মানুষকে শেষ করে দেয় না, বরং মানুষকে নিজের ভিতরের কষ্টগুলো চিনতে শেখায়, এমন কিছু অনুভূতির মুখোমুখি দাঁড় করায় যেগুলো হয়তো সে আগে কখনো বুঝতে পারেনি। এই সময় মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটা খোঁজে সেটা হলো বোঝা হওয়ার অনুভূতি, একটু শান্তি আর এমন একটি ভরসা যা তাকে মনে করিয়ে দেয় যে সে একা নয়, তার ভিতরের শক্তি এখনো আছে এবং এই অন্ধকার সময়টাও একদিন ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি গভীর সত্য বুঝিয়েছিলেন। আত্মা কখনো ভাঙে না, আত্মা কখনো নষ্ট হয় না। আর এই শিক্ষাটি ডিপ্রেশনের সময় মানুষের জন্য সবচেয়ে বড় শক্তির উৎস হতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন। তার হাত কাঁপছিল, মন দুর্বল হয়ে গিয়েছিল, চোখে জল এসে গিয়েছিল এবং তিনি ভাবছিলেন তিনি আর যুদ্ধ করতে পারবেন না। তিনি নিজের শক্তির উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন এবং মনে হচ্ছিল সব কিছু ছেড়ে দিতে চান। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন মানুষের আসল পরিচয় তার শরীর নয়, তার আসল পরিচয় হলো আত্মা। শরীর ক্লান্ত হতে পারে, মন দুর্বল হতে পারে, পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু আত্মা কখনো ভাঙে না। আত্মা এমন একটি শক্তি যা জন্মায় না এবং কখনো মরে না। গীতায় বলা হয়েছে যেমন মানুষ পুরানো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে যায়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। এই কথাগুলো শুধু মৃত্যুর ব্যাখ্যা নয়, এগুলো মানুষের ভিতরের শক্তির ব্যাখ্যা। ডিপ্রেশনের সময় মানুষ মনে করে সে শেষ হয়ে গেছে, সে আর আগের মতো শক্ত নেই, তার ভিতরের মানুষটা যেন ভেঙে গেছে। কিন্তু গীতার শিক্ষা বলে মানুষ আসলে কখনো ভেঙে যায় না, মানুষ শুধু সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। যেমন আকাশে কালো মেঘ জমলে সূর্য দেখা যায় না, কিন্তু সূর্য তখনও থাকে, তেমনি মানুষের ভিতরের শক্তিও কখনো হারিয়ে যায় না, শুধু সাময়িকভাবে ঢাকা পড়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন দুর্বলতা মানুষের আসল স্বভাব নয়, শক্তিই মানুষের প্রকৃত পরিচয়। ডিপ্রেশনের সময় মানুষ নিজের ভিতরের শক্তিটা ভুলে যায় এবং শুধু নিজের দুর্বল দিকগুলোই দেখতে থাকে। তখন মনে হয় সে আর কিছু করতে পারবে না, কিন্তু সত্যটা হলো মানুষের ভিতরে এমন একটি শক্তি আছে যা কোনো পরিস্থিতি ধ্বংস করতে পারে না। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু শরীর না, শুধু চিন্তা না, শুধু ব্যর্থতা না, আমাদের ভিতরে এমন একটি সত্তা আছে যা সব কিছুর ঊর্ধ্বে। আপনি হয়তো এখন ক্লান্ত,
হয়তো এখন আপনার মন ভারী, হয়তো এখন আপনি নিজেকে দুর্বল মনে করছেন, কিন্তু তার মানে এই নয় আপনি ভেঙে গেছেন। ক্লান্ত হওয়ার ভেঙে যাওয়া এক জিনিস নয়। ক্লান্ত মানুষ আবার শক্ত হতে পারে, আবার দাঁড়াতে পারে, আবার সামনে এগোতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নিজের ভিতরের শক্তিকে মনে করতে, নিজের প্রকৃত সত্তাকে চিনতে। কারণ মানুষ যখন নিজের আত্মাকে বুঝতে শুরু করে, তখন সে আর নিজের সমস্যাগুলোকে আগের মতো ভয় পায় না। ডিপ্রেশনের সময় এই শিক্ষাটা মানুষকে ভিতর থেকে সাহস দেয়, কারণ এটা মানুষকে মনে করিয়ে দেয় তার ভিতরে এখনো আলো আছে, এখনো শক্তি আছে, এখনো সম্ভাবনা আছে। আপনি হয়তো এখন অন্ধকার দেখছেন, কিন্তু তার মানে এই নয় আলো নেই। আলো আছে, শুধু এখন আপনার চোখে পড়ছে না। গীতার শিক্ষা মানুষকে ধীরে ধীরে সেই আলো দেখতে শেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন উঠে দাঁড়াতে, নিজের ভিতরের শক্তিকে মনে করতে এবং নিজের দুর্বলতাকে নিজের পরিচয় মনে না করতে। এই শিক্ষাটা আজও ঠিক ততটাই সত্য যতটা তখন ছিল। ডিপ্রেশনের সময় মানুষ মনে করে সে একা লড়াই করছে, কিন্তু গীতার শিক্ষা তাকে মনে করিয়ে দেয় তার ভিতরের আত্মাই তার সবচেয়ে বড় শক্তি, এবং সেই শক্তি কখনো ভাঙে না। যখন মানুষ এই সত্যটা ধীরে ধীরে বুঝতে শুরু করে, তখন তার ভিতরে এক ধরনের শান্তি জন্ম নিতে শুরু করে। তখন সে বুঝতে পারে সে শেষ হয়ে যায়নি, সে শুধু একটি কঠিন সময় পার করছে। আর কঠিন সময় পার করা মানেই মানুষ দুর্বল না, বরং তার ভিতরের শক্তি এখনো কাজ করছে। গীতার এই শিক্ষা মানুষকে মনে করিয়ে দেয় আপনি ভেঙে পড়েননি, আপনার আত্মা অটুট আছে। আর যতক্ষণ আপনার ভিতরের আত্মা আছে, ততক্ষণ আপনার ভিতরের শক্তিও আছে। অনেক সময় আমরা মনে করি আমরা ভেঙে গেছি, কিন্তু সত্যটা হলো মানুষ এত সহজে ভেঙে যায় না। ভেঙে যায় আমাদের পরিস্থিতি, ভেঙে যায় আমাদের পরিকল্পনা, ভেঙে যায় আমাদের আশা, কিন্তু আমরা নিজেরা ভেঙে যাই না। জীবনে এমন অনেক সময় আসে যখন সব কিছু হঠাৎ বদলে যায়, যেটা আমরা আশা করিনি সেটাই ঘটে যায়। আর তখন মনে হয় যেন পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। হয়তো আপনি কোনো প্রিয় মানুষকে হারিয়েছেন, হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো কোনো স্বপ্ন পূরণ হয়নি, হয়তো অনেক চেষ্টা করেও আপনি সেই জায়গায় পৌঁছতে পারেননি যেখানে যেতে চেয়েছিলেন। এই ঘটনাগুলো আমাদের মনে এমন আঘাত করে যে আমরা ভাবতে শুরু করি আমরা আর আগের মতো নেই, আমরা শেষ হয়ে গেছি। কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে মানুষের ভিতরের সত্তা কখনো শেষ হয়ে যায় না। আমরা অনেক সময় নিজের পরিচয় ভুল জায়গায় খুঁজতে চাই। আমরা ভাবি আমাদের সফলতা আমাদের পরিচয়, আমাদের সম্পর্ক আমাদের পরিচয়, অথবা মানুষের চোখে আমরা কেমন সেটাই আমাদের পরিচয়। যখন এগুলোর কোনো একটি ভেঙে যায়, তখন মনে হয় আমরাও ভেঙে গেছি। কিন্তু বাস্তব সত্য হলো আপনি আপনার ব্যর্থতা নন, আপনি আপনার হারানো জিনিস নন, আপনি আপনার কষ্টও নন। এগুলো আপনার জীবনের অংশ, কিন্তু এগুলো আপনি না। ডিপ্রেশনের সময় মানুষ নিজের কষ্টের সাথে নিজের পরিচয় মিশিয়ে ফেলে। সে ভাবে সে দুর্বল মানুষ, সে ভাঙা মানুষ, সে ব্যর্থ মানুষ। কিন্তু সত্যটা হলো আপনি দুর্বল নন, আপনি শুধু একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। যেমন ঝড়ের সময় বড় বড় গাছও দোলে ওঠে, কিন্তু শিকড় থেকে উঠে যায় না, তেমনি মানুষের ভিতরের শক্তিও তাকে ধরে রাখে, এমনকি কঠিন সময়েও। আপনি হয়তো এখন নিজেকে আগের মতো শক্ত মনে করছেন না, কিন্তু তার মানে এই নয় আপনার শক্তি হারিয়ে গেছে। শক্তি এখনও আছে, শুধু আপনি এখন সেটা অনুভব করতে পারছেন না। অনেক সময় মানুষ ভাবে সে আর কখনো আগের মতো হতে পারবে না, কিন্তু বাস্তবে মানুষ বারবার নতুনভাবে শুরু করতে পারে। মানুষের ভিতরে এমন একটি ক্ষমতা আছে যা তাকে বারবার উঠে দাঁড়াতে সাহায্য করে, এমনকি যখন সে মনে করে সে আর পারবে না তখনও। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় মানুষের ভিতরের শক্তি বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। পরিস্থিতি বদলায়, সময় বদলায়, মানুষের জীবনও বদলায়, কিন্তু মানুষের ভিতরের সত্তা একই থাকে। আপনি হয়তো এখন অন্ধকারের মধ্যে আছেন, কিন্তু তার মানে এই নয় আপনার ভিতরের আলো নিভে গেছে। আলো আছে, শুধু এখন হয়তো সেটা কম দেখা যাচ্ছে। ডিপ্রেশনের সময় সবচেয়ে বড় ভুল হলো মানুষ নিজের সম্পর্কে এমন ধারণা তৈরি করে যে সে আর আগের মতো হতে পারবে না। কিন্তু সত্য হলো মানুষের জীবনে অনেকবার নতুন শুরু আসে। আপনি হয়তো এখন কষ্ট পাচ্ছেন, হয়তো এখন নিজেকে একা মনে হচ্ছে, হয়তো এখন মনে হচ্ছে সামনে কোনো পথ নেই, কিন্তু এই অনুভূতিগুলো স্থায়ী নয়।
যেমন রাত যত গভীর হয়, সকাল তত কাছে আসে, তেমনি জীবনের অন্ধকার সময়ও একদিন শেষ হয়। আপনি এখন যে কষ্টের মধ্যে আছেন, সেটাই আপনার শেষ পরিচয় না। আপনি এখন যে লড়াই করছেন, সেটাই প্রমাণ করে আপনি এখনও ভেঙে পড়েননি। কারণ যে মানুষ পুরোপুরি ভেঙে যায়, সে আর লড়াই করে না। কিন্তু আপনি এখনও লড়াই করছেন, হয়তো নীরবে, হয়তো ধীরে ধীরে, কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন। গীতার শিক্ষা আমাদের শেখায়, মানুষ তার পরিস্থিতির চেয়ে বড়, তার ব্যর্থতার চেয়ে বড়, তার কষ্টেরও চেয়েও বড়। তাই যখন মনে হবে আপনি ভেঙে গেছেন, তখন নিজেকে মনে করিয়ে দিন, ভেঙেছে আপনার কিছু স্বপ্ন, ভেঙেছে কিছু আশা, ভেঙেছে কিছু পরিস্থিতি, কিন্তু আপনি এখনও আছেন। আপনার ভিতরের শক্তি এখনও আছে, আর যতক্ষণ সেই শক্তি আছে, ততক্ষণ আপনি আবার দাঁড়াতে পারবেন। আপনি শেষ হয়ে যাননি, আপনি শুধু একটি কঠিন পথ পার করছেন। আর পথ যত কঠিনই হোক, মানুষ সব সময় সামনে এগোনোর ক্ষমতা রাখে। ডিপ্রেশনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি মানুষ নিজের জীবনে আনতে পারে, তা হলো নিজের সাথে কেমনভাবে কথা বলছে সেটাকে ধীরে ধীরে বদলানো। কারণ অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের মানুষ নয়, আমাদের নিজের মনেই লুকিয়ে থাকে। আমরা নিজের সাথে এমনভাবে কথা বলি যা অন্য কারো সাথে কখনো বলতাম না। আমরা নিজের মনেই বারবার বলতে থাকি, আমি কিছুই পারি না, আমার দ্বারা কিছু হবে না, আমি ব্যর্থ, আমার জীবন ঠিকভাবে এগোচ্ছে না। এই কথাগুলো ধীরে ধীরে শুধু চিন্তা হিসাবে থাকে না, এগুলো বিশ্বাসে পরিণত হয়, এবং সেই বিশ্বাস মানুষকে আরও দুর্বল করে দেয়। তাই প্রথম পদক্ষেপ হলো নিজের সম্পর্কে খারাপ কথা বলা ধীরে ধীরে বন্ধ করা। এর মানে এই নয় যে আপনি নিজেকে জোর করে সবসময় ভালো ভাবতে বাধ্য করবেন, বরং এর মানে হলো নিজের সাথে একটু নরমভাবে কথা বলা শুরু করা। আপনি যদি ক্লান্ত হন, তাহলে নিজেকে দোষ দেবেন না। যদি কোনোদিন আপনার কিছুই করতে ইচ্ছা না করে, তাহলে নিজেকে অলস বলবেন না। যদি কোনো কাজে ব্যর্থ হন, তাহলে নিজেকে ব্যর্থ মানুষ বলবেন না। নিজেকে এমনভাবে দেখার চেষ্টা করুন যেন আপনি নিজেরই একজন কাছের বন্ধু। একজন বন্ধু কষ্ট পেলে আপনি তাকে দোষ দেন না, বরং তাকে বোঝার চেষ্টা করেন। ঠিক তেমনি নিজের প্রতিও একটু দয়া দেখানো খুব জরুরি। প্রতিদিন খুব ছোট কিছু কাজ দিয়ে শুরু করা যায়। বড় পরিবর্তন একদিনে আনার দরকার নেই। সকালে ঘুম থেকে উঠে একবার নিজের মনে বলুন, আজ আমি শুধু চেষ্টা করব, নিখুঁত হওয়ার দরকার নেই। এই একটি চিন্তা মনকে হালকা করতে পারে। দিনের মধ্যে কিছু সময় নিজের জন্য রাখা খুব দরকার। 5 মিনিট হলেও চলবে। সেই সময়টাতে ফোন বা অন্য কিছু থেকে দূরে থেকে শুধু শান্তভাবে বসে থাকার চেষ্টা করুন। নিজের শ্বাসের দিকে মন দিন। ধীরে ধীরে শ্বাস নিন আর ছাড়ুন। এই ছোট অভ্যাস মনকে ধীরে ধীরে স্থির করে। অনেক সময় বাইরে একটু হাঁটাহাঁটি করাও খুব উপকারী হতে পারে। খোলা আকাশের নিচে কয়েক মিনিট হাঁটা মানুষের মনকে হালকা করে এবং চিন্তার চাপ কমায়। ডিপ্রেশনের সময় মানুষ নিজের ভালো দিকগুলো ভুলে যায়, তাই ধীরে ধীরে নিজের ভালো দিকগুলো মনে করার অভ্যাস তৈরি করা দরকার। প্রতিদিন অন্তত একটি ছোট জিনিস খুঁজে বের করুন যেটা আপনি ভালো করেছেন, সেটা যত ছোটই হোক না কেন। হয়তো আপনি আজ বিছানা থেকে উঠেছেন, হয়তো আপনি আজ কারো সাথে ভালোভাবে কথা বলেছেন, হয়তো আপনি আজ নিজের কাজটা শেষ করেছেন। এগুলো গুরুত্বপূর্ণ। নিজের ছোট ছোট সাফল্যগুলোকে গুরুত্ব দিলে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসে। কৃতজ্ঞ হওয়ার অভ্যাসও মানুষের মনকে অনেক শান্ত করে। প্রতিদিন অন্তত একটি জিনিস ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো আপনার শরীর সুস্থ আছে, হয়তো আপনার পাশে কেউ আছে, অথবা হয়তো আপনি আজকের দিনটা পার করতে পেরেছেন। এটাও একটি অর্জন। ডিপ্রেশনের সময় মানুষ ভাবে তাকে খুব দ্রুত ভালো হয়ে যেতে হবে, কিন্তু বাস্তবে সুস্থ হওয়া ধীরে ধীরে ঘটে। নিজেকে সময় দেওয়া খুব জরুরি। ধীরে ধীরে এগোনোই আসল শক্তি। কখনো কখনো খারাপ দিন আসবে, মন আবার ভারী লাগবে, কিন্তু তার মানে এই নয় আপনি পিছিয়ে যাচ্ছেন। সুস্থ হওয়ার পথ কখনো সোজা হয় না। একটু এগোনো, একটু থামা, এইভাবেই মানুষ সামনে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সম্পর্কে এমন কথা বলা বন্ধ করা যা আপনাকে দুর্বল করে দেয়। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন আপনি চেষ্টা করছেন, আর চেষ্টা করা মানেই আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি নিখুঁত না হলেও ঠিক আছেন,
আপনি দুর্বল না, আপনি শুধু ক্লান্ত। আর ক্লান্ত মানুষ বিশ্রাম নিলে আবার শক্ত হতে পারে। ধীরে ধীরে নিজের প্রতি এই দয়াটা তৈরি হলে মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করে এবং মানুষ আবার নিজের ভেতরের শক্তিটাকে অনুভব করতে শুরু করে। যদি আপনি এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে একটি কথা মনে রাখবেন, আপনি হারেননি, আপনি শুধু শিখছেন। জীবনের প্রতিটি কঠিন সময় মানুষকে কিছু না কিছু শেখায়, আর সেই শেখার মধ্যে দিয়েই মানুষ ধীরে ধীরে আরও শক্ত হয়ে ওঠে। হয়তো এখন আপনার পথটা খুব কঠিন মনে হচ্ছে, হয়তো মনে হচ্ছে আপনি একা হয়ে গেছেন, হয়তো মনে হচ্ছে কেউ আপনাকে সত্যি বুঝতে পারছে না, কিন্তু তার মানে এই নয় যে আপনার যাত্রা শেষ হয়ে গেছে। আপনার ভিতরে এখনও সেই শক্তি আছে যা আপনাকে আবার দাঁড়াতে সাহায্য করবে। কখনো কখনো জীবনের সবচেয়ে অন্ধকার সময়ই মানুষকে নিজের ভিতরের শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। হয়তো আজ আপনার মনে হচ্ছে আপনি ভেঙে পড়েছেন, কিন্তু সত্যটা হলো আপনি এখনও লড়াই করছেন। আর লড়াই করা মানেই আপনি এখনও হেরে যাননি। মনে রাখবেন, ধীরে ধীরে এগোনো, ছোট ছোট পদক্ষেপও গুরুত্বপূর্ণ, আর প্রতিদিন একটু করে শক্ত হওয়াটাই আসল পরিবর্তন। যদি এই ভিডিওটি আপনার মনকে একটু হলেও স্পর্শ করে থাকে, যদি মনে হয় আজকের এই কথাগুলো আপনার ভিতরের অনুভূতির সাথে মিলে গেছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানিয়ে দিন। কারণ আপনার একটি ছোট্ট লাইক আমাদেরকে বুঝতে সাহায্য করে যে এই ধরনের ভিডিও আপনাদের উপকারে আসছে। আর যদি আপনি চান এমন আরও ভিডিও দেখতে যেগুলো আপনার কঠিন সময় আপনাকে শক্ত থাকতে সাহায্য করবে, তাহলে এখনই ধর্মকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পারেন। এখানে আমরা এমন বিষয় নিয়ে কথা বলি যেগুলো শুধু শোনার জন্য নয়, জীবনে শক্ত হয়ে দাঁড়ানোর জন্য। আপনি চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন এই মুহূর্তে আপনার মনের অবস্থা কেমন, অথবা আজকের ভিডিওর কোন কথাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক সময় নিজের অনুভূতি লিখে প্রকাশ করলেও মন একটু হালকা লাগে। আর আপনি দেখবেন এখানে অনেক মানুষ আছে যারা হয়তো আপনার মতোই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। মনে রাখবেন, আপনি একা নন, আপনার লড়াই শুধু আপনার একার না। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন নিজের যত্ন নেবেন, নিজের সাথে নরমভাবে কথা বলবেন, আর সব সময় মনে রাখবেন আপনি ভেঙে পড়েননি, আপনি পথ শিখছেন, আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, আর আপনার জীবনের গল্প এখনও শেষ হয়ে যায়নি। জয় শ্রীকৃষ্ণ।